কে কখন এসেছিস? কালকে রাত্রিরও বাড়ি যায়নি, ছিলাম সারা রাত। আরে বস যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা কমপ্লিট করতে হবে না? উফ, বাড়ি যা বাড়ি যা, আমি দিয়ে দেবো ফিনিশিং টাচ। না আরে হবে না। আরে হয়ে যাবে, দাঁড়া না, আমার একটা প্রপোজাল আছে, আমি শেষে সেটা করছি, তার আগে তোরটা আমি ফিনিশিং টাচ দিয়ে দেবো। বাড়ি যা, এভাবে প্রেশার নিস না। কিরে তুই ওটা কাটিয়ে দিল? অফিসে কাজ করছে। 10 সাল অফিসে কাজ করছে না, বসে তেল মাখাচ্ছে। রাখ তো। হ্যাঁ, নেদারল্যান্ড যাচ্ছে না বেচারা, ওকে এখন করতেই হবে এগুলো। মানে জাপান গেলে তেল আনাতাম, নেদারল্যান্ডস বলেই সালা ভালো একটা ডাচ ব্র্যান্ডের মদ আনাতে হবে। বিলু, তোর বাড়িতে একটা বাইচি নাচ বসানো যাবে? এই শালা একটা মিড লাইফ ক্রাইসিসের এপিটম হয়ে গেলি। হ্যাঁ, মিড লাইফ নয়, আমার হচ্ছে ফুল লাইফ ক্রাইসিস। শোন 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 শোন, তোর একটু পাতলাও, এখন আমার একটু প্র্যাকটিস আছে। বোঝো, কিছু মনে করিস না, বুঝতে পারছিস তো, কাল সকাল সকাল পৌঁছাতে হবে, আমার তো সময় নেই। যাই হোক, মাছটা খেয়ে যা। চলো। না না, মাছটা খেয়ে যা। না, আরে মাছটাই ভেজে দিল। না দরকার নেই, আরে মাছটা খেয়ে যা না, মাছ খাওয়ার দরকার নেই। কতক্ষণ লাগবে সময়? টাটা। দূর, চল চল। আমি নিচে ওয়েট করছি। আয়। ওরে বাবা। চুষে যাচ্ছে শালা, বিগ ব্যাং ডিসরাপশন। ভদ্রবাড়ি না বসতে পারি? হ্যাঁ, এর বেলায় তোমার সময় নষ্ট হচ্ছে না? খালি ফুর্তি আর আড্ডা হচ্ছে। এই ছোট লোকের মতো চেঁচাবে না, এরা সবাই রেসপেক্টেবল বাড়ি মানুষ, বড় বড় পজিশনে কাজ করে, বুঝেছো? তাই বুঝি? তা তোমাদের টপিক দেখে আমি সেটা বুঝতে পারছিলাম। সবাই ভদ্রবাড়ির মানুষ। তোমার মা বাবা তোমায় কি শিখিয়েছে? খুব ভালোভাবে মানুষ করেছে। আমি যা করেছি নিজের জন্য করেছি, আর যা করতে পারিনি তোমার জন্য করতে পারি। তাই বুঝি? আমার মতো মেয়েরা না একটু ভালো করে থাকতে চায়, একটু প্রাইভেসি চাই জীবনে। আমি কিচ্ছু পাইনি। আসল কথাটা বলো না, মা বাবাকে বিদায় করো। এই শোনো, তোমার যা ভাবার না ভাবতে পারো। এই ভূতের বাড়িতে আমি আর থাকতে পারছি না, আমার অসহ্য লাগছে এখানে। এই তো এত বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, একটা ফ্ল্যাট নিয়ে থাকা যায় না? এই তোমার বাড়ির সব লোকগুলো বিদেশ চলে গেল, তাদের বাবা মারা তোমার বাবা মার থেকে ভালো আছে। তাই নিজের বাড়ি ছেড়ে সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, আমার তো কোনো জায়গা নেই, এই বাড়িতে আমার কোনো জায়গা আছে? সবকিছু ভালোবাসতে গেলেই বিপদ বিলু। তোমার যে তো লোভ আছে সেটা জানতাম না। বিদেশ সংসার, আমার যে গানটা হচ্ছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নাকি নিজের হয়নি বলে? হ্যাঁ ছাড়ো। কি বললে? বন্ধু ছোট লোক হয়ে যাচ্ছ তুমি। তুমি নাকি আর্টিস্ট? ওই যে লোকগুলো ইনসিকিউরিটিতে ভোগে, তুমি তাদের মধ্যেই একজন। ছি। রোজ কি আরম্ভ করলি তোরা? বাচ্চাটার কথা কি একবারও ভাববি না? বিনু, তুই অফিস থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা কর। সোহিনী আর ডাম্পুকে একটু সময় দে। আর সোহিনী, তুমি তো সব জেনে শুনে এই বাড়িতে এসেছিলে, তাই না? সো গাইজ,
As narrated in the last slide, here is a team structure. We have the central team and we have the region-wise team out here. And as plotted in the left side, you can see the deliverables as mentioned. We have project management, development, quality, and all the metrics given on the left side. So I think I conclude. This is the last part of the presentation. And any specific question you may please go ahead and shoot. হ্যাঁ, while this deals with the long-term client needs maybe, কিন্তু short-term immediate cateringটা কোথায়? No, but that's not the objective of the presentation at all. But what about continuity? You But start you're from already short present term, in the right? client premises. Continuity তো দেবো একটা। তোরা আরএফপিটা ভালো করে পড়েছিস কেউ? We discussed this on the other day, right? Absolutely right. Particular কিছু না, but তোরা তো একটা generic কিছু একটা বলে ছেড়ে দিচ্ছিস। Guys, I guys, didn't. Absolutely missed it. I guys. didn't. Priyadeep has set an example to all of us. Even to me. Agreed. 72 hours of continuous work. 3 days of non-stop labor. I'm sure this is going to crack the deal. Priyadeep, get ready. Next month তুমি Amsterdam যাচ্ছ. Thank you, sir. And you have to crack the deal. All the best. Thank you. Excellent. All the Thanks. best. We all wish you luck. Thanks. একটা ফোন করে দেখ তো। ফোন তো করছি। আরে কি বলবো বলতো, সকাল থেকে আমি বলছি তোর শরীরটা খারাপ মানে হয়। আরে কি ফোনটাও ধরছে না, কি বলতো। আরে মাসিমার শরীর খারাপ, 2 দিন ধরে চিন্তা করছে। 3 দিন ধরে ছেলেটা অফিসে জাগা ভাব। আরে সকালবেলা ফোন চাকরিটা আমি বোধহয় আর করতে পারবো না। যা চাপ, কখন যে কি হয়ে যাবে জানি না। সিরিয়াসলি বলছিস? এত বড় চাকরিটা ছেড়ে দিবি? না হলে আমি মরে যাবো না দিদি। তারপর কি করবি? তোর তো কোনো কিছুতেই মতি লাগে না। গান বাজনা নিয়ে থাকবো, একলা মানুষ, ঠিক চলে যাবে। আমারও খুব ইচ্ছে ছিল জানিস, পাহাড়ের ধারে একটা ছোট্ট বাড়ি হবে, বাগান ঘেরা, সারাদিন ফুল গাছপালা নিয়ে থাকবো। দিনের শেষে কেউ মাথায় হাত বুলিয়ে দেবে। চাকরিটা এভাবে ছাড়িস না বেলু। সে ভালো ছেলেই রয়ে গেলি তুই। মেয়েরা কিন্তু পারফেক্ট ছেলে পছন্দ করে না বেলু, কাউকেই ছাড়তে পারলি না। তাই জন্য তো আমার কিছু হলো না, তাই জন্যই তো আমি রাক্ষস হওয়ার চেষ্টা করছি। পাগল ছেলে। আমিও তো সব কিছু চাই রে, সব কিছু একসঙ্গে পেতে, এ বাড়ি ও বাড়ি। সেটা কি সবসময় হয়? ভালো থাকিস, আসলাম। বল।